মুক্ত করা যায়, তার জন্য সাংস্কৃতিক আমাদের যে কর্মকাণ্ডগুলো করা দরকার আজকের এই অনুষ্ঠানের মধ্যে সেটার কিছুটা আমরা প্রকাশ দেখতে পেয়েছি। এটা খুবই আমি মনে করি যৌক্তিক বক্তব্য রেখে গেছেন আমাদের মন্ত্রী ফারজানা পুতুল, যে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড অনেক কমে গেছে। আমরা যতই যাই না কেন, আমরা ছোটবেলায় দেখেছি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী হতে, এমনকি সুকান্ত জয়ন্তীও আমরা হতে দেখেছি। এগুলো অনেক কমে গেছে। দুই গ্রামের মধ্যে ফুটবল খেলা হতে দেখেছি, ক্রিকেট খেলা হতে দেখেছি, স্পোর্টস হতে দেখেছি। এগুলো কমে যাওয়ার কারণে অপরাধ প্রবণতা বাড়ছে। এর মধ্যে অনেক পলিটিক্যাল এবং সোশ্যাল ইনগ্রেডিয়েন্টস, উপাদানগুলো এর মধ্যে যুক্ত হচ্ছে। মানুষ যেন ক্রমান্বয়ে এমনি আনুষ্ঠানিকভাবে দাস প্রথা উচ্ছেদ হয়ে গেছে, কিন্তু নানাভাবেই সমাজের নানা প্রক্রিয়ার মধ্যে দাস প্রথা যেন আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। সেই কবে 250 বছর আগে ফরাসি দার্শনিক রুশোর কথা আপনারা শুনেছেন। তিনি বলেছেন, খুবই আপ্তবাক্য, সবাই জানে আর কি বিষয়টা, যে মানুষ স্বাধীন হয়ে জন্ম লাভ করে। যখন সে জন্মাচ্ছে তখন সে স্বাধীন, চিৎকার করে কান্না করতে করতে তার জন্ম লাভ করছে। কিন্তু জন্মের পর থেকেই সে ক্রমান্বয়ে নানা চেইন, নানা শিকলের মধ্যে সে বন্দী হতে থাকে। আর এই বন্দী হতে থাকার কারণেই নানা ধরনের পরিস্থিতির মধ্যে তৈরি হয়, এবং তারপর একজন যোগ্য নাগরিক হয়ে ওঠার বদলে তাকে মানব ইতিহাসের জঘন্য যে পেশা, সেই পেশার মধ্যে তাকে অন্তর্ভুক্ত হতে হয়। এটাই হচ্ছে খুব দুঃখজনক বিষয়। মানব ইতিহাসের সবচেয়ে জঘন্যতম প্রথা হচ্ছে এই দাস প্রথা, এবং এটা কিন্তু বেশি দিন আগে উচ্ছেদ হয়নি। এটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, যেখানে গণতন্ত্র এবং কি বলে স্বাধীনতার বাণী উচ্চারিত হয়েছে যে সমস্ত দেশে, প্রথম পৃথিবীতে আমরা ফ্রান্স বলি, আমরা ব্রিটেন বলি, আমরা যেখানেই বলি না কেন, সেখানে খুব বেশি দিন আগে কিন্তু এই প্রথা হয়নি। 18 শতাব্দীতে ইউরোপ থেকে দাসপ্রথা বিলুপ্তের আইন হয়েছে। আর যে মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের পাহারাদার বলে নিজেকে দাবি করে, সেই মার্কিন যুক্তরাষ্ট্রে সেই দিন 19বিংশ শতাব্দীর 60-এর দশকে প্রথম থেকে দাসপ্রথা উঠে হয়েছে। তাহলে এই যে জঘন্য একটা, অথচ তখন আমেরিকাতে ডেমোক্রেসি আছে এবং অত্যন্ত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হয়, কংগ্রেসের প্রতিনিধিরা নির্বাচন হন, কিন্তু পাশাপাশি আবার দাসপ্রথাও আছে। এই যে এই ধরনের যে বৈসাদৃশ্য, এটা একটা অদ্ভুত ব্যাপার। এই পৃথিবীতে পাশাপাশি এই জিনিস চলেছে, যে এখনো যে তার অবশিষ্টাংশ থাকবে না এর তো কোনো কারণ নেই, থাকে নানাভাবেই সেটি আছে। এবং 20 শতাব্দীতে সেই দিনে যখন আমরা প্রায় মাস্টার ডিগ্রি পড়ছি, সেই সময় 1981 সালে মৌরিতানিয়া, সেখানে আনুষ্ঠানিকভাবে দাসপ্রথা বিলুপ্তির আইন হয়েছে। তাহলে যে ইতিহাসের যে জঘন্য এই প্রথাটি, এটা বিলুপ্ত হয়েছে কিন্তু বেশি দিন আগে নয়। যে সেই দেশে সাম্যের কথা, মুক্তির কথা, স্বাধীনতার কথা আমরা শুনেছি যাদের দার্শনিকদের মুখ থেকে, সেখানেই খুব অল্প দিন আগে দাসপ্রথা বিলুপ্ত হয়েছে। তো এই দাসপ্রথারই একটি অঙ্গ হচ্ছে মানব পাচার। মানব পাচারের রাজনৈতিক এবং সামাজিক কারণগুলোর কথা অনেকে বলেছেন। এর মধ্যে মূল বিষয়টা হচ্ছে স্টেটলেসনেস, রাষ্ট্রহীনতা। রাষ্ট্রহীনতা মানব পাচারের একটি অন্যতম কারণ, স্টেটলেসনেস। আরেকটা হচ্ছে লিমিটেড অপরচুনিটিস, খুব সীমাবদ্ধ সুযোগ, এটা মানব পাচারের অন্যতম কারণ। তারপর হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আপনি এক জায়গা থেকে, আপনার বাড়ি ঘর সব আছে, আপনাকে উচ্ছেদ করে দিল নানা ধর্মের কারণে, বর্ণের কারণে, আপনার পলিটিক্যাল থটের কারণে উচ্ছেদ হয়ে গেছে। 10 লক্ষ মানুষকে হত্যা করেছে
কম্বোডিয়াতে, শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শের কারণে, অন্য কোনো কারণে না। আজকে রোহিঙ্গারা শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে নিজের দেশ থেকে উচ্ছেদ হয়ে এখানে এসছে। এই যে ডিসপ্লেসমেন্ট, লিমিটেড অপরচুনিটিস এবং স্টেটলেসনেস হচ্ছে অন্যতম কারণ মানব পাচারের।